হ্যালো বন্ধুরা, কীরকম আছো তোমরা? আশা করি সবও ভালো আছো। আর আমরা মোটামুটি ভালো আছি, পুরা ভালো নাই আর কি। কারণ হচ্ছে একটু অসুস্থ আছি আর কি। ওটাও যে পুরা যে অসুস্থ একদম চলতে পারে না এরকম কিছু নয়, বাট অসুস্থ আছি আর কি। তো দেখো, সকালে আমার হাজব্যান্ডরা কইছে যে বাজারে যাওয়ার লাগে, বাজার থেকে একটু মাছ আনার লাগে। বাট কী দেখো তো তারারি কারণ কিন্তু সকালবেলা লোকাল মাছ উঠে না আর কি, সবও চালানি। বিকালে একটু লোকাল মাছ পাওয়া যায়। তো লোকাল বলতে যেটা লোকাল মাছ আছে না, এটাও কিন্তু খাইতে বেশি স্বাদ না আর কি। মানে আমরা এখানে চালানি যেরকম ওরকম লাগে। আর যেটা চালানি মাছ, এটা মাছ না মাটি তোমরা খাইলে বুঝতেও পারতে না। তো লোকাল মাছ যেটা, এটাও স্বাদ নাই। আর খুব চালানি মাছ এটা কিতা খাওয়া যাইব না। ওটার লেগে আমি কইছি আর কি যে মাছ আনার দরকার নাই, এমনি কিছু সবজি উবজি কিছু লইয়াই যাও। তো হে বাজার থেকে সবজি আনছে আর শাক আনছে। শাক কিন্তু এখানে একটু বেশিও পাওয়া যায়। আর আমি এদিকে কী করছি দেখো, সপ্তাহ সবজি দিয়ে একটা নিরামিষ সবজি বানাই লেছি। আর আমি শাক ভাজা করছি। তো শাক ভাজার মধ্যে আমি কীটা করছি, মানে সব কিছু দিয়ে আর কি শাকটা ভাজা করছি। তোমরা মনে মনে কইবা এই ধরনের শাক আমার মানে জিন্দিগি তো দেখছি না, এরকম শাক কে খায়? বাপরে, শাকের মধ্যে গাজর দিয়া, মটর দিয়া, এটা সবটা দিয়া, বেগুন দিয়া। কিন্তু আমি কীটা করি জানো তো, যে কোনো সময় মানে যখন আমি শাক বানাই আর কি, তখন শাকের মধ্যে একটু বেগুন দিই। আর বেগুন দিলে কী তাই তো শাকটা মানে একটু নরম হয়, খুব সফট হয় আর কি, খাইতে খুব স্বাদ লাগে। আর আজকে একটু আর বাড়াইয়া দিলাম আর কি জিনিস, যেমন মটর দিলাম, গাজর দিলাম, আমার ইচ্ছা মতো দিলাম আর কি। এরকম কেউ বানায় না, আমার ইচ্ছা মতো বানাইছি। এটা নিয়ে তোমরা কিছু ভাবিও না তবে। আর দেখো, সপ্তাহ সবজি দিয়ে একটা নিরামিষ সবজি বানাইছে গাজর মটর টটর দিয়া। আর এখানে মাছ খুব কমও খাই, আর যেহেতু মাছটা একদমও স্বাদ নাই, কিতা করতাম। আর ডিম খাইতে পারি আর না, কিতা লাগে কত। ডিম আমার কিন্তু খুব ভাল লাগে, শুধু আমার হাজব্যান্ডের না খাওয়াইবার লাগে ডিমটা খাইতে পারি না। এর যে হাই প্রেশার আছে ওদের লাগে আর কি। আর দেখো, নিরামিষ সবজি হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামাইলাম। আর ধনিয়া পাতা দেখছো তো কতটা দিছে, শাকের মতো বেশ করিয়া কতটা দিছে। কারণ হয়েছে 10 টাকায় না বহুত বড় কাঠি পাওয়া যায়। আর অত যে ধনিয়া পাতা আমি কীরকম খাইতাম খাও, এখানেও যে ধনিয়া পাতা বাটা বানাইয়া খাইতাম। আমার গ্রাইন্ডার মেশিনও এখানেও নাই, আর এখান থেকে কিছু এরকম গ্রাইন্ডার মেশিনও কিছু দিছেও না। আর মানে বাটার মতো কোনো সুবিধা নাই আর কি। তো ভাবলাম কী তাই করতাম, সবজির মধ্যে একটু বেশ বেশ করে দিয়ে খাই, এত শেষ করতে লাগবো, কিনে আনছি তাতে ফালাইলে হইতো না, নানে খাওয়াছেন এদের লেগে আর কি। আর দেখো, নিরামিষ সবজিটা বেশ সুন্দরও হয়েছে। আর সবজিটা নামাই আমি রাখছি কি তার মধ্যে জানো নি, একটা বড় সসপ্যানের মধ্যে রাখছি। না দিছে এখানেও কোনো গামলা, না দিছে কোনো বাটি, মানে সবজি নামাইয়া রাখার মতো কিচ্ছু দিছে না। তো আমি সবজি নামাইয়া কিতাতে রাখি, তোমরা শুনলে কিন্তু হাসপায়। কুকারের মধ্যে সবজি নামাইয়া রাখি, সসপ্যানের মধ্যে নামাইয়া রাখি, ওরকম আর কি। কোনো সময় শাক ভাজা করে থালের মধ্যে নামাইয়া রাখি। থাল দিছে ওইসব 2-3টা 4টা মনে হয় দিছে। আর এমনি গামলা বাটি কিচ্ছু দিছে না কিন্তু। আমিও তো আর এখানে সারা জীবনের লাগে থাকার লাগে আইছি না। আমার কথা হইলো কোনো রকম কালে খাইয়া দেয়া দিন যাক রাইত পাক, মানে এরকম একটা অবস্থা আর কি। তো এটার লাগে আমিও আর কিছু এখানে আনাত নাই, কয়েকদিন থাকবো। জাস্ট আমার যে কাজটা লেগেছে, কাজটা শেষ হইলে আমি যাইমু গিয়া। এটার লাগে আর কি কোনো রকম করিয়া ওই থালোর মধ্যে আর কুকারের মধ্যে সবজি নামাইয়া খাইয়া কোনো রকম দিন যায় আর কি। তো দেখো, এখানে আমি শাক ভাজাও করে নিলাম। আর দেখো, বেগুনটা দেওয়ার পরে শাকটা কতটা সফট হয় তোমরা আমি আগেও দেখাইছি। আর মটর টটর একটু দিলাম আর কি, যেহেতু সিজনেবল এগুলো পাওয়া যায়। আর খাওয়াটাও ভালো, মটর গাজর এগুলো সব সবজির মধ্যে দিয়া বানাই নিলাম আর কি। কোনো সময় আবার স্যালাড বানাই মধ্যে মধ্যে। আর স্যালাড না বিট দেওয়ার পরে আমার মানে বিটের যে একটা গন্ধ আছে না, এটা মানে খাইতে ভাল লাগে না আর কি। কোনো সময় সবজি দিলে তবু কি তাই মানে তেলে উলে আর লবণ সব কিছু দিলাম, তারপরে মশলা দিলাই, মোটামুটি গন্ধটা যায় গিয়ে আর কি। আর এমনি যে কাঁচা কাঁচা না, আমি বিটের গন্ধ গাজরের গন্ধ এগুলো আমার সহ্য হয় না। এর লেগে ওই যে কোনো কিছু ভাজা করলে বা সবজির মধ্যে দিয়ে আমি খাইলাই আর কি। তখন কি তাই মানে গন্ধটাও লাগলো না, আর তুমি খাইতেও পারলে আর কি। হয়তো উপকার একটু কম, যেমন ধরো আমরা এই যে কোনো স্যালাড কিছু মানে কাঁচা খাইলে যতটা উপকার হয় আর কি, রানলে একটু কম হয়। তবু কর্মকিতা খাইতে পারি আর না, একটা কিছু করিয়া তো খাইলাম, তো ওরকম করে খাইলাম আর কি। আর এখানে দেখো, শাক ভাজা নামাইয়াও যে তোমরা খুঁজলাম থালার মধ্যে রাখছি, ওই থালার মধ্যে রাখছি। আর নিরামিষ সবজিটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো আমার আজকের ভিডিওটা তোমরা কীরকম লাগলো পারলে অবশ্যই কমেন্টে জানাইয়া। যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না। আর খুব তাড়াতাড়ি কিন্তু দেখা হইব আরেকটা নতুন ভিডিওর সাথে। আর তত সময় তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা পরিবারের সবরে নিয়ে ভালো থাকো। আর আজকের লাগে তোমরা সবাই টাটা।